মুতাজিলা এবং আশআরি এর মধ্যে পার্থক্য কি? দুটো দুই মেরুর, কাদারিয়া এবং জাবারিয়া অনেকটা সেরকম। মুতাজিলারা হচ্ছে কাদারিয়া, আশআরিরা হচ্ছে জাবারিয়া। অর্থাৎ মুতাজিলারা বলে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এরপর মানুষ নিজের কাজ নিজের ইচ্ছা মতো করে, সেখানে আল্লাহর ইচ্ছা লাগে না। এরকম তাদের বিভ্রান্তি প্রচুর, অনেক বেশি বাড়াবাড়ি এটা। অথচ আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের সকল কাজকে আল্লাহই সৃষ্টি করেছেন। আপনি কি যা ইচ্ছা তাই করতে পারেন? আপনি অনেক সময় কিছু করতে চান, পারেন না। কেন পারেন না? কারণ আল্লাহ চান না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যাই চাও সেটা হয় না, হয় শুধু সেটা যেটা তোমার রব চান। ফাআলুল লিমা ইউরিদ, শুধু আল্লাহ। বান্দারা আল্লাহর চাওয়ার ভিত্তিতে কোনো কাজ করতে পারে অথবা পারে না। অতএব বান্দার পারাটা শর্ত সাপেক্ষে, শর্তহীন না। আর আল্লাহর পারাটা শর্তহীন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। বান্দা যা ইচ্ছা তা আল্লাহর তৌফিক দেওয়ার শর্তে সে করতে পারে, অন্যথায় করতে পারে না। আল্লাহ যদি চান তাহলেই বান্দা করতে পারে, অন্যথায় করতে পারে না। এখানে আল্লাহর চাওয়াটা দুরকম, একটা হলো জাগতিক চাওয়া আর একটা হলো শারঈ চাওয়া। এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। অর্থাৎ পৃথিবীর পরিচালনার ক্ষেত্রে আল্লাহ অনেক কিছু ঘটিয়ে দেন, তিনি চাইলে ঘটে, নইলে ঘটে না। যেমন কেউ যদি উপর থেকে লাফ দেয়, আল্লাহকে আটকায় দিবেন? 10 তলা থেকে, যে আমাদের মসজিদ 10 তলা, উপর থেকে যদি কেউ লাফ দেয় আল্লাহ আটকায় দিবেন কিনা? না, মানে সাধারণত এটা আল্লাহর সিস্টেম না। দুনিয়ার ক্ষেত্রে যে একটা ছেলে না বুঝে লাফ দিয়েছে, ঠিক আছে, সে যেহেতু বুঝে নাই তাহলে ওকে আটকে দিয়ে আস্তে করে আবার ভিতরে নিয়ে আসা হলো। এটা কি হবে? যত বুজুর্গ হোক আর যত ভালো হোক আর মন্দই হোক, কেউ লাফ দিলে সে নিচে পড়বেই। দিস ইজ দ্য সিস্টেম অফ আল্লাহ। এটাকে বলে জাগতিক সিস্টেম। সূর্য উঠে আবার অস্ত যায়, এই যে সূর্যের তাপ, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, এই যে নানা জিনিস যে সিস্টেমে চলছে, এটা হলো আল্লাহ জাগতিক সিস্টেম। আল্লাহ শারঈ সিস্টেমটা হচ্ছে আল্লাহ কিছু নৈতিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এটা করো, করলে সওয়াব, এটা করো না, করলে পাপ। আল্লাহ সে নির্দেশ মানাটা আমাদের জন্য জরুরি। এটা হলো শারঈ নির্দেশ, এটা হলো শারঈ নির্দেশ। জাগতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যেটা আল্লাহর সিস্টেমের অন্তর্ভুক্ত, সেটার জন্য আপনার সওয়াবও হবে না, পাপও হবে না। আপনি চোখে দেখেন, কয়টা সওয়াব পাবেন? হ্যাঁ, এই যে নিঃশ্বাস টানতেছি, প্রতিটা নিঃশ্বাসে কয়টা করে সওয়াব? 10টা। হ্যাঁ, এই যে নিঃশ্বাস টানলাম, এই নিঃশ্বাস টানায় কয়টা করে সওয়াব? এটা কি সওয়াবের কাজ? নিঃশ্বাস টানা কি সওয়াবের কাজ? এটা জাগতিক কাজ, জাগতিক কাজ। কিন্তু আপনি যদি আল্লাহু আকবার বলেন, প্রতিবার সওয়াব পাবেন কিনা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সওয়াব পাবেন কিনা? সওয়াব পাবেন। তাহলে বোঝা গেল যে জাগতিক কাজগুলোর উপরে সওয়াব এবং ইকাব এটা নির্ভর করে না। আপনি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াবও না, গুনাহও না। তবে আপনি যদি সবর করেন এবং বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তাইলে সওয়াব পাবেন। ওই যে সবর করলেন ওই জন্য, পড়ে যাওয়ার জন্য না। বুঝতে পেরেছেন? খিদা লাগলে খেলেন, এগুলো মুবাহ কাজ, অনুমোদিত। তাহলে আমরা জাগতিক কাজের মধ্যে দেখি যে অধিকাংশ কাজই এর মধ্যে সওয়াব ইকাবের কোনো সম্পর্ক নাই। আকাশে দিয়ে একটা পাখি উড়ে গেল, আমি দেখলাম, এতে কোনো সওয়াবও নাই, গুনাহও নাই। কিন্তু শরিয়ার কাজে আমি মাগরিবের ওয়াক্ত হলো, আমি পড়লাম, সওয়াব পাবো কিনা? আরেকজন পড়লো না, গুনাহ হবে কিনা? একজন আরেকজনকে গালিগালাজ করলো, গুনাহ হবে কিনা?
তাহলে শরঈ, আল্লাহ শরঈ ইচ্ছাটা হচ্ছে তার নির্দেশ মানলে সওয়াব, নির্দেশ না মানলে পাপ। এটা হলো শরঈ ইচ্ছা। আর জাগতিক ইচ্ছা হলো জগৎ চালানোর জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা দিয়েছেন এবং এটার সাথে সওয়াব এবং ইকাবের কোনো সম্পর্ক নাই।